যারা আলু খেতে ভালোবাসেন বা আলুর বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্যই আজ আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। কিছুটা তামিলনাড়ু স্টাইলে বানানো, কিন্তু সেখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হয়েছে। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই রান্নাটা করেছি। ভীষণই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, একদম চটজলদি হয়ে যায়। পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর এই রেসিপিটা খেতে হবে। তাহলে চলুন আমি রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। এই রান্নার জন্য আলু একটু মাঝারি আকারের করে কাটতে হবে। খুব বেশি বড় করে কাটবেন না, আবার একদম ছোট ছোট করেও কাটবেন না। আমি কিভাবে কাটছি দেখুন, এইভাবে মাঝারি আকারের করে কেটে নিচ্ছি, আর একটু ডুমু ডুমু করেই কাটবেন। আলুর অনেক রকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা জানেন, আপনারা সেগুলো বানিয়ে খান। অবশ্যই একবার আমার এই রেসিপিটাও কিন্তু ট্রাই করবেন। ভীষণ সুস্বাদু হয় খেতে, আর রান্নাঘরে থাকা সাধারণ মশলাতেই কিন্তু এটা বানানো হয়ে যাবে। সব আলুগুলো কাটার পরে আমি ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেনে একটা বাটিতে বেশ কিছুটা জল বসিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। এবার জলের সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। এটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন লো করে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো 80% সেদ্ধ করে নেব। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট অয়েল। তেলটা এখন খুব ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখন এতে প্রথমে দিচ্ছি 1 চা চামচ ছোলার ডাল। এবার দিয়ে দেবো 1 চা চামচ বিউলির ডাল। ডাল দুটো আমি অনেক আগেই ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে ঝরঝরে করে রেখেছিলাম। এবার আমি দিচ্ছি 1 চা চামচের একটু কম কালো সর্ষে, আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে শুকনো ডাল না ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করেও এই ফোড়নে দিয়ে দিতে পারেন। এবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে টুকরো করে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী আরও বেশিও দিতে পারেন, তবে এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবেন, গন্ধটা খুব ভালো হবে। ফোড়নটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিচ্ছি চা চামচের 1/4 চামচ হিং। হিংটা দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে সমানে নাড়াচাড়া করে নিচ্ছি। হিংটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা আগে থেকেই আমি ধুয়ে শুকিয়ে স্টোর করে রেখেছিলাম, সেটা কিছুটা দিলাম। এটা দেওয়ার ফলে একটু ছিটকাচ্ছে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, কয়েক সেকেন্ড একটু এইভাবে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভর্তি ভর্তি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা এখন তেলের সাথে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড মিশিয়ে নিচ্ছি। একটু এইভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট খানেক ভেজে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। তবে বেশি লাল করে ভাজার দরকার নেই। মিনিট খানেক আদা কাঁচা লঙ্কা বাটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি টমেটো কুচি। 2টো মাঝারি টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। টমেটো কুচি দেওয়ার পর নাড়িয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিলাম হাফ চামচ লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট খানেক ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। মিনিট খানেক পরেই ঢাকাটা তুলে নিয়েছি। টমেটো কিন্তু কিছুটা ভাজা হয়েছে, কাঁচা ভাবটা চলে গেছে, তবে একেবারে কিন্তু গলে যায়নি। এই অবস্থায় কিছু মশলা আমি এখন অ্যাড করব। প্রথমে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও হাফ চামচ দিয়েছি। এবারে দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর এখন দেব চা চামচের হাফ চামচ জিরে বাটা। এটা আপনারা গুঁড়োও দিতে পারেন। এবারে সব মশলা ভালো করে নাড়িয়ে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কোনো জল দিচ্ছি না, কারণ টমেটোর রসে মশলাটা কিন্তু ভালোভাবে মিশে যাবে। এইভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। মিনিট খানেক মতো কষাবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর মশলাটাও একটু ভাজা হয়ে যায়। অল্প কিছুটা সময় পরেই ঢাকাটা তুলে নিয়েছি। মশলার সাথে টমেটোটা বেশ ভালোভাবে মজে গেছে। টমেটো কিন্তু নরমও হয়ে গেছে, তবে আমি আরও একটু মশলা টমেটো কষাবো। সেই কারণে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই কাপটার হাফ কাপেরও কম জল। কাপটা যেহেতু বড় তাই আমি এই পরিমাণ দিলাম। নর্মাল কাপ হলে হাফ কাপ মতো দেবেন। জলের সাথে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি।
এইভাবে জল দিয়ে আবারও একটু কষালে টমেটো মশলা সুন্দরভাবে ঘেঁটে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, ফুটে উঠেছে। এখন লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট পরে ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি। মাঝে 1-2 বার ঢাকা তুলে নেড়েও দিয়েছিলাম। এখন কিন্তু সুন্দরভাবে সব কিছু ঘেঁটে মিশে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা সেদ্ধ করার পরে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবারে আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু আলতোভাবে সাবধানে করতে হবে, কারণ আলু যেহেতু 80% সেদ্ধ হয়েই আছে, তাই আলু কিন্তু ভেঙে যেতে পারে। আলু যেন গোটা থাকে, ভেঙে না যায়, সেদিকে একটু খেয়াল রেখে আমি এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাতে আর কোনো রকম জল অ্যাড করব না। মশলাটা কষানোর সময়ই জলটা দিয়ে একটু কষাতে হবে, এছাড়া আলু দেওয়ার পর কিন্তু আর জল দেওয়া যাবে না। এবারে আমি একটু সময় নিয়ে এইভাবে নাড়িয়ে ভেজে নিচ্ছি। এই রান্নাতে আমি কিন্তু মিষ্টিটা অ্যাড করছি না, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী সামান্য দিতেই পারেন। আর লবণটা আমি পরে চেক করে আবার দেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আরও একটু রান্না করব, যাতে ভালোভাবে আলুর সাথে মশলাটা মজে যায়। প্রায় মিনিট 3 পরেই আমি ঢাকাটা তুলে নিলাম। মাঝে ঢাকা তুলে 1-2 বার একটু নাড়িয়ে দিয়েছিলাম। এই আলুর মশলাদার রেসিপিটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে। মাঝে আমি একটু চেক করে নিয়েছি, আমার একটু লবণ লাগবে মনে হয়েছিল, তাই সামান্য লবণ কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছিলাম। আমি আবারও একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অথচ দেখতেই পেলেন একদম সাধারণ কিছু মশলা আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, একটু বেশি করেই দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলতোভাবে নাড়িয়ে এই ধনেপাতাটা আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই, রেসিপিটা আমার একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুটা তামিলনাড়ু স্টাইলে বানানো কিন্তু সম্পূর্ণ নিরামিষ মশলাদার আলুর এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। দেখে বুঝতে পারছেন, রুটি পরোটা লুচির সাথে এটা তো দুর্দান্ত লাগবে। এছাড়া গরম ভাতের সাথে সাইড ডিশ হিসাবেও কিন্তু এই পদটা রাখতে পারেন। আর এটা দেখতেই পেলেন বানানো খুবই সহজ, তাই হাতে অল্প সময় থাকলে লাঞ্চে বা ডিনারে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। যে সকল বন্ধুরা সব সময় আমার ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।